যে শুনছো ভূতের গল্প শুনবে? তো চলো তোমাদেরকে আজকে একটি ভয়ানক ভূতের গল্প বলবো। আশা করি গল্পটি খুবই ভালো লাগবে তোমাদের কাছে। তার আগে কমেন্টে জানিও তোমার পাশে কেউ আছে কিনা, একা একা গল্প শুনতে ভয় পাবে না তো। তো চলো গল্পটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম আখি। আমরা সব সময় ঢাকায় থাকতাম। একবার ঈদের ছুটিতে আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাই। গ্রামের পরিবেশটা ছিল অনেকটাই শান্ত। সন্ধ্যা হলে চারপাশ একদম নীরব হয়ে যেত, মানুষও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। এক শনিবার রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই আমি বাইরে কারো হাঁটার শব্দ শুনতে পাই। শব্দটা এমন ছিল যেন কেউ আমার বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি অনেক ভয় পেয়ে আম্মুকে ডাক দিই, কিন্তু আম্মু বলল কিছু হয়নি, ঘুমিয়ে যাও। পরের রাতে ঠিক একই শব্দ শুনতে পাই। সেদিন রাত প্রায় 1টা বাজে। হঠাৎ আমার ছোট মামি, যার নামও আঁকি, আমাদের রুমে এসে আমাকে বলল আমি একটু ওয়াশরুমে যাব, তুমি আমার সাথে চলো। আমি টর্চ লাইট নিয়ে তার সাথে বাইরে যাই। তখন গ্রামে কারেন্ট ছিল না, চারপাশটা অন্ধকারে ঢাকা। আমি ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে টর্চ লাইট নিয়ে হাতে ধরেছিলাম। কিছুক্ষণ পর আমার নানু সেখানে এসে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? আমি বললাম আখি মামি ওয়াশরুমে গেছে। আমার কথা শুনে নানু অবাক হয়ে বলল, তোর মামি তো ঘরে ঘুমাচ্ছে। এই কথা শুনে আমার শরীর একদম ঠান্ডা হয়ে যায়। আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে তখনই ঢাকায় ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার আম্মু তখন প্রেগনেন্ট ছিলেন, আর এই কারণেই আমরা গ্রামে গিয়েছিলাম, তাই আর ফেরা হয়নি। কিছুদিন পরের ঘটনা, রাত প্রায় 10টা বাজে। আমি আব্বুর সাথে ফোনে কথা বলতে বলতে বাড়ির পাশে জঙ্গলের দিকে চলে যাই। সেখানে গিয়ে দেখি দূরে একটা উজ্জ্বল আলো জ্বলছে। আমি ভাবলাম হয়তো কেউ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। ভয় না পেয়ে আমি আলোর দিকে এগিয়ে যাই, কিন্তু কাছে গিয়ে দেখি সেখানে কেউই নেই, আর আলোটাও অদৃশ্য হয়ে গেছে। তখন আমি ভয় পেয়ে ওই জায়গাতে বসেই কান্না শুরু করি। আশেপাশে কেউই ছিল না। ভাগ্যবশত সেখানে আমার এক দূর সম্পর্কের মামির বাসা ছিল। তার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছিল। শীতের রাত ছিল, তাই তিনি চাদর মুড়িয়ে বাইরে বের হয়েছিলেন। আমাকে কান্না করতে দেখে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি সব খুলে বললাম, কিন্তু আমার কথা শুনে তিনি কেমন যেন ভয় পেয়ে গেলেন। তারপরে তিনি আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং সেদিন রাতে আর আমাদের বাসায় যেতে দিলেন না। পরদিন সকালবেলা সবাই আমাকে খুঁজতে থাকে। পরে সেই মামি আমাকে বাসায় পৌঁছে দেয় এবং নানুকে সব ঘটনা খুলে বলে। আমার আম্মু প্রথমে এসব বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরে আমি লুকিয়ে শুনি আম্মু আর সেই মামি পাশের রুমে কথা বলছিল। তখন জানতে পারি আমাদের বাড়ির পাশে জায়গাটিতে নাকি আগে থেকে একটি শ্মশান ঘাট ছিল। এই কথাটা শোনার পর আমি আরো ভয় পেয়ে যাই। আমি কান্না করে বারবার বলছিলাম আমি ঢাকায় ফিরে যাব। কয়েকদিন পর আমার ছোট ভাই জন্ম নেয়। ভাই হওয়ার 3 দিন পর আব্বু আমাদের নিতে গ্রামে আসে এবং আমরা ঢাকায় ফিরে আসি। কিন্তু ঢাকায় আসার পরও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। আমি আর আব্বু খেয়াল করি আম্মু রাতে ঠিক মতো ঘুমায় না। আমার ছোট ভাই অনেক কান্না করত, কিন্তু আম্মু তাকে কোলে নিত না। মাঝে মাঝে আম্মুকে খুব অস্বাভাবিক লাগতো। আমি কিছু জিজ্ঞাসা করতে গেলেই তিনি রেগে যেতেন। বিষয়টা দেখে আব্বু দাদুকে জানান। পরে দাদু একজন হুজুরকে নিয়ে আসেন। হুজুর এসে পানি পড়া দেন এবং বলেন কিছুদিন যেন আম্মুকে রাতে বাইরে যেতে না দেওয়া হয়। আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম, তবে আলহামদুলিল্লাহ কিছুদিন পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, আর এখন আমরা সবাই ভালো আছি।